স্যার কি ধরনের কিডনি জনিত সমস্যা সাধারণত মানুষের মধ্যে দেখা দেয়? কিডনির সমস্যাগুলো কিডনির বিভিন্ন রোগের সাথে একটু সম্পর্কিত। যেমন ধরুন নেফ্রাইটিস জনিত কিডনি রোগ যখন হয়, ছাঁকনি দিয়ে তখন খুবই প্রয়োজনীয় উপাদান যেমন প্রোটিন, অ্যালবুমিন এগুলো বের হয়ে যায়। অনেক সময় রক্তকণা আরবিসি বের হয়। প্রোটিন বা অ্যালবুমিন অনেক পরিমাণে বেশি বের হয়ে গেলে তখন শরীরে পানি জমে যায়। পানি জমে যায়, সারা শরীর ফুলে যায়। প্রাথমিকভাবে ফোলাটা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চোখের পাতা ফুলে দেখা যায়, মুখটা ফুলে দেখা যায়। পরবর্তীকালে এই ফোলাটা বা এই পানিটা সারা শরীরে ছড়িয়ে যায়, একটা সময় লাংসে পর্যন্ত চলে যায়, তখন শ্বাসকষ্ট শুরু হয়। আরেকটা জিনিস হচ্ছে কিডনি রোগ, যেমন ক্রনিক কিডনি রোগ বলে একটা রোগ আছে, ক্রনিক কিডনি ডিজিজ। সেখানে রক্তশূন্যতা হয়। রক্তশূন্যতা হলে চেহারাটা ফ্যাকাশে হয়ে যায় এবং বুক ধরফর করে, ক্ষুধাবন্ধা হয় এবং অস্থিরতার একটা প্রভাব লক্ষিত হয়। আর ক্রনিক কিডনি ডিজিজের সাথে উচ্চ রক্তচাপ একটা খুব ঘনিষ্ঠ অ্যাসোসিয়েশন বলি আমরা, খুব ক্লোজ অ্যাসোসিয়েশন। এবং তখন উচ্চ রক্তচাপ হয়ে গেলে উচ্চ রক্তচাপের উপসর্গগুলো দেখা দিতে শুরু করে, যেমন মাথা ব্যথা হয়, তারপরে বুক ধরফর করে, তারপর অনেক সময় বমি হয়, খুব অনেক সময় উচ্চ রক্তচাপ খুব বেড়ে গেলে শ্বাসকষ্ট হয় এবং অনেক সময় স্ট্রোক হয় এই উচ্চ রক্তচাপ বেড়ে গিয়ে। যেমন কিডনিতে ইনফেকশান, কিডনিতে যদি ইনফেকশান হয় বা মূত্রনালী ইনফেকশান হয়, ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হয়। আর ইনফেকশানটা যখন কিডনি পর্যন্ত অগ্রসর হয়, পৌঁছে যায়, তখন মেরুদণ্ডের দুই পাশে একটু ভারী ভারী লাগে, ব্যথা হয়, কাঁপুনি দিয়ে জ্বর আসে। আর ডায়াবেটিস জনিত এক ধরনের কিডনি রোগ হয়, সেখানে প্রস্রাবের সাথে প্রচুর অ্যালবুমিন নির্গত হয় এবং আমি যে বলছিলাম ফুলে যায়। এ ধরনের কিডনির কোন অংশটা কী রোগে আক্রান্ত হচ্ছে সেটার উপর, যেমন পাথরের যদি কিডনিতে হয় তখন প্রচণ্ড ব্যথা হয়। সেই ব্যথাটা মেরুদণ্ডের দুই পাশে পাঁজরের নিচ থেকে শুরু হয়ে মূত্রনালী পর্যন্ত অনেক সময় অগ্রসর হয় এবং আমরা লোইন টু গ্রোইন বলি, অর্থাৎ ওই পাঁজরের নিচ থেকে আরম্ভ করে মূত্রনালীটা এক্সটেন্ড করে এবং ব্যথাটা অনেক সময় খুব তীব্র হয়, খুব বেড়ে যায়, আবার কমে যায়, কলিকি পেইন বলি আমরা। ব্যথার সাথে অনেক সময় কাঁপুনি দিয়ে জ্বর আসে যদি ইনফেকশন হয়, আবার অনেক সময় বমি হয়। তো এভাবে কিডনির কোন অংশটা কী রোগে আক্রান্ত হচ্ছে তার উপর নির্ভর করে সিমটমগুলো, উপসর্গগুলো হয়। একটা মজার ব্যাপার হচ্ছে, দেখা গেছে যে অনেক সময় ক্রনিক কিডনি ডিজিজে অ্যাডভান্স কিডনি ফেলিউর হচ্ছে, কিন্তু রোগী বুঝতে পারে না, তেমন কোনো সিমটম হয় না। বিদেশ যাওয়ার জন্য বা ইন্স্যুরেন্সের জন্য মেডিকেল চেক আপ করতে গিয়ে দেখা যায় যে কিডনির ফাংশন অনেক কমে গেছে। এটি হচ্ছে সবচেয়ে খারাপ দিক, যেটাকে আমরা বলি কিডনি রোগ একটা নীরব ঘাতক, সাইলেন্ট কিলার। অর্থাৎ অনেক সময় রোগী বুঝতেও পারে না যে তার কিডনি রোগ হয়ে গেছে।